নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, আজকে দেখেছো থাম্বনেইলে যে সেই মানুষটি, যে মানুষটির সাথে একটা সময় তোমার খুব ভালো সম্পর্ক, খুব ভালো রিলেশন ছিল, সেই মানুষটির সাথে তোমার সারা দিন রাত কথা হতো, সেই মানুষটার সাথে আজকে তোমার কোনো যোগাযোগ নেই। হয়তো তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট, হয়তো তোমাদের মধ্যে মানে কি বলবো, সম্পর্কটা প্রায় ভেঙে যাওয়ার মুহূর্তে রয়েছে, হয়তো ব্রেকআপ হয়েও গেছে, হয়তো 6 মাস কথা বলো না, 1 বছর কথা বলো না, কিংবা তারও বেশি কথা বলো না। কিন্তু সেই মানুষটা কি আজও তোমার কথা ভাবে? সে কি আজও তোমাকে মিস করে? হ্যাঁ, আমি এই ব্যাপারে আরো অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু আজকে যে সংকেতগুলো বলবো সেগুলো একটু অন্য রকম, একটু ভিন্ন রকমের, যেগুলো আমার প্রচুর ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টের থেকে পাওয়া এবং আমার নিজেরও একটা সময় আমার অভিজ্ঞতা থেকে বলা। তো সেই সংকেতগুলোই তোমাদের আজকে বলবো, যে সেগুলোর মধ্যে যদি একটি সংকেত যদি তুমি পাও, তোমার যদি মেলে, তাহলে বন্ধু মনে করে নাও যে তোমার ওই প্রিয় মানুষ, তোমার ওই সামনের কাঙ্ক্ষিত মানুষটি হয়তো সেই ইগোর জন্য তোমাকে ফোন করছে না, কিংবা মেসেজ করছে না, কিংবা কোনো কিছু করতে পারছে না। হয়তো হতে পারে সে প্রবলেমে আছে, কোনো না কোনো প্রবলেমে আছে, কিন্তু সে মানুষটি তোমায় প্রচুর প্রচুর মিস করে এবং প্রচুর প্রচুর তোমাকে সে মনে করে। তো চলো ভিডিওতে যাওয়ার আগে যেটা বলি, যে যারা আমার চ্যানেলে নতুন আজকে দেখছো, কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধুরা ভিডিওতে যাই। কি সংকেত তুমি পাবে দেখো। প্রথম যেটা, মানে এটা একটু অন্যরকম, মানে নর্মাল সংকেত নয়, সেটা হচ্ছে প্রথম যেটা তুমি পাবে সেটা হচ্ছে মেজর, মানে 3টে সাইনই মেজর সাইন। তার মধ্যে যদি তুমি একটাও পাও, একটাও যদি তোমার হয়, তাহলে তুমি ভেবে নাও বন্ধু সেই মানুষটি তোমার জন্য পাগল, এবং কোনো না কোনো কারণে হয়তো তোমার কাছে সে আসতে পারছে না, কিন্তু তোমাকে প্রচুর প্রচুর মিস করে এবং তোমাকে প্রচুর প্রচুর মনে করে। তো প্রথম সংকেত কি? তুমি নর্মাল লাইফে হয়তো অনেকটা দিন হয়ে গেছে যে তার সাথে তোমার কথা নেই, তার সাথে তোমার দেখা নেই, তুমি কিছুটা হলেও তাকে আস্তে আস্তে ভুলতে শুরু করেছো। ভুলতে মানে ইন দ্য সেন্স, আগে যেরকম হতো সেরকম হয়তো হয় না, তুমি তার কথা মনে পড়ে, বাট সেইভাবে তুমি তার জন্য পাগল নও। হঠাৎ দেখবে একটা সময় গিয়ে, কোনো না কোনো সময় তোমার মানে শরীর এত অস্থির লাগবে, এতটাই তুমি তার প্রতি মানে একটা চাপা কষ্ট পাবে, তোমার দেখবে বুকের ভিতরটা হঠাৎ করে দেখবে ধাক ধাক শুরু হয়ে গেছে, ধড়কন বেড়ে যাবে তোমার, মানে তুমি মনে করবে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, তুমি হয়তো শুয়ে পড়বে, কিংবা হয়তো কোনো জায়গায় বসে যাবে, মানে এতটাই তুমি তোমার মধ্যে মানে ওর সম্বন্ধে, ওকে নিয়ে, ওকে জানার জন্য, ওকে মানে ও কি করছে, ও কেমন আছে, মানে সেটা জানার জন্য তোমার মনটা অস্থির হয়ে যাবে। তুমি তোমার বুকের যে ধড়ফড়ানি আছে, মানে যে ধড়কন, সেটা দেখবে তেজ হয়ে যাবে, তোমার মাথা যন্ত্রণা শুরু হবে, তোমার কান্না পাবে, তুমি এমনকি তোমার চোখ থেকে হয়তো জলও বেরোতে পারে। এই রকম একটা সিচুয়েশন যদি কখনো তোমার সাথে ঘটে, মানে সব সময় না, কোনো না কোনো সময় হয়তো তোমার সাথে এরকম একটা ঘটছে, যে তুমি ওর জন্য এতটা, তুমি মনে মনে ভাববে আমার কি হলো, আমার হঠাৎ করে কি হয়ে গেল যে আমি এতটাই কষ্ট পাচ্ছি, হঠাৎ করে আমার বুকের ধড়কনটা বেড়ে যাচ্ছে, আমার অস্থির লাগছে, আমার কান্না পাচ্ছে, সরি। তো এই সিচুয়েশন যদি তোমার হয় কোনো না কোনো সময়, তাহলে বন্ধু বিশ্বাস করে নাও যে তোমার ওই প্রিয় মানুষটি তোমার জন্য এত এত চিন্তা করছে, এত তোমাকে মনে করছে, এবং সে যে এনার্জি ক্রিয়েট করছে, সেই এনার্জি তোমার কাছে আসছে এবং তুমি রিসিভ করছো, এবং এই পরিমাণ যে মানে তুমি কষ্ট পেলে কিছু সময়ের জন্য, এটা ভেবো না যে তোমার সারাদিন সব সময় হবে, প্রতিটা দিন হবে না, কোনো না কোনো সময় এইরকম কষ্ট, এইরকম সংকেত যদি তুমি পাও, তোমার মধ্যে হয়ে থাকে, তাহলে বন্ধু বিশ্বাস করে নাও ওই সামনের মানুষটা তোমাকে
প্রচুর প্রচুর ইয়াদ করে তোমাকে। হয়তো সেই ইগোর জন্য আসছে না, কি কোনো না কোনো কারণের জন্য হয়তো সে তোমার সাথে যোগাযোগ করতে পারছে না, হতে পারে, কিন্তু তোমাকে প্রচুর প্রচুর মিস করছে। এরপরে কি, এরপরের যে সংকেতটা বলবো সেটাও মানে মেজর সংকেত। যদি তোমার সাথে হয় তাহলে তুমি ধরে নাও যে তোমার যে প্রিয় মানুষ, তোমার যে ওপর প্রান্তের মানুষটি তোমাকে প্রচুর প্রচুর ইয়াদ করছে, কিন্তু তোমাকে হয়তো বলতে পারছে না, কিংবা তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। সেটা কি, দেখো হঠাৎ করে তুমি যেরকম হয়তো আস্তে আস্তে মুভ অন করে গেছো, এতটা দিন হয়ে গেছে, হয়তো অনেকটা দিন হয়ে গেছে, অনেকটা বছর হয়ে গেছে যে তার সাথে তোমার কথা নেই। তোমার কোনো না কোনো সময় হঠাৎ মনে হবে তুমি গডের কাছে যাবে, কিংবা তোমার যে যেই তোমার প্রিয়, যে যাকে তুমি মানো, তাকে স্মরণ করে তুমি বলবে। হঠাৎ করেই তোমার মধ্যে এটা হবে যে ভগবান, সে যদি একটি বার আমাকে একটা মেসেজ করতো তাহলে আমি খুব শান্তি পেতাম। এইরকম একটা তোমার যে অনুভূতি, যে তুমি চাইবে যে একটা বার ও আমাকে মেসেজ করুক, একটা বার ও আমাকে কল করুক, আমি আর কিছু চাই না, তারপরে ও আমার সাথে কথা না বললেও চলবে, কিন্তু ও আমাকে একটা মেসেজ করুক, একটা কল করুক, একটু বার আমি কথা বলতে চাই। এই যে একটা পজিশন, এই যে একটা তোমার মনের মধ্যে যে ফিলিংস, এই ফিলিংসটা তৈরি হবে, এবং তুমি তোমার প্রিয় মানুষ তোমার যে কাঙ্ক্ষিত যে ভগবান, কি যাকেই তুমি মানো, ইউনিভার্স, ব্রহ্মাণ্ড, আল্লাহ, যাকেই তুমি মানো না কেন, সেই তাকে তুমি স্মরণ করবে, এবং তার কাছে গিয়ে তুমি প্রেও করবে যে সে যেন আমাকে একটি বার কল করে, সে যেন আমাকে একটি বার মেসেজ করে, একটি বার আমি তার সাথে কথা বলতে চাই। এইরকম একটা পজিশন, এইরকম একটা সিচুয়েশন, অনুভূতি যদি তোমার মধ্যে ঘটে বন্ধু, বিশ্বাস করো ওই সামনের মানুষটি তোমাকে প্রচুর প্রচুর মিস করছে এবং প্রচুর প্রচুর মনে করছে। এই সংকেতগুলো যেগুলো বলছে এগুলো সব আলাদা, এগুলো কি বলবো, এইসব সংকেত হচ্ছে নর্মালি কারোর সাথে ঘটে কিনা আমি জানি না, ঠিক আছে, তবে আমার প্রচুর ক্লায়েন্ট আছে, তাদের থেকেই শোনা, এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে, বন্ধু বান্ধব থেকে, অনেকের কাছ থেকে এগুলো পাওয়া। তো যদি তোমাদের সাথে মেলে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট কিন্তু করবে, কমেন্ট করে বলবে কোনটা কোনটা মিলেছে, কিংবা কোনটা সবকটাই মিলেছে কিনা। এর পরের সংকেত কি, এর পরের সংকেত, তুমি দেখো তুমি মুভ অন করে গেছো, হয়তো তুমি মুভ অন করনি, হতে পারে তুমি হয়তো 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর তুমি তার সাথে কন্ট্যাক্ট নেই, কিন্তু হঠাৎ করেই তোমার মনে হবে, ধরো তোমার মোবাইলটা রয়েছে, তুমি মোবাইলটার মধ্যে হয়তো কোনো মেসেজ আসলো, তোমার কেন জানি না তোমার মনে হবে, তোমার মাইন্ড বলবে যে হয়তো সে মেসেজ করেছে, তুমি বারবার গিয়ে ছুটে গিয়ে দেখতে যাবে যে সেই মানুষটা মেসেজ করেনি, তো সেই মানুষটাই হয়তো মেসেজ করেছে, কিন্তু গিয়ে দেখবে না, হয়তো সে মেসেজ করেনি, কিন্তু তোমার কল আসছে, বারবার হয়তো কল আসছে, কিংবা কোনো ফোনে কল আসছে, তোমার হঠাৎ করে মাথার মধ্যে কিন্তু তোমার সেই মেমোরিটা বেজে যাবে, যে তুমি ভাববে যে তোমার সেই প্রিয় মানুষ, ওই মানুষটাই হয়তো কল করেছে, কিংবা ওই মানুষটা কল করেনি, তো দেখি তো, তুমি তৎক্ষণাৎ গিয়ে মোবাইলটা তুলে দেখবে যে সে কল করেছে কি। এই যে তোমার মধ্যে হঠাৎ করে এই ভাবনাটা আসা, হঠাৎ করে তোমার মধ্যে যে এই চিন্তা ভাবনাটা আসা, যে সে মেসেজ করলো না তো, সে ফোন করলো না তো, ওর রিলেটেড, ওকে তোমার মনে হবে, এবং তোমার মনে হবে যে ওই মানুষটাই মেসেজ করেছে, ওই মানুষটাই কল করেছে। তো এগুলো যদি তোমাদের সাথে হয় বন্ধু, 100% তুমি ধরে নাও তোমার ওই সামনের মানুষ, তোমার ওই কাঙ্ক্ষিত মানুষ, তোমার ভালোবাসার মানুষ তোমাকে প্রচুর প্রচুর মিস করছে, প্রচুর প্রচুর ইয়াদ করছে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু থামস আপ চাই, এবং তোমরা কমেন্ট করো, আমি জানি, তাও প্রচুর প্রচুর কমেন্ট করো, কেন তোমাদের কমেন্ট করলেই আমি প্রচুর মোটিভেট হই, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।